আমি এসেছি আজ লক্ষেন্দ্রকে দংশন করতে। দংশন না করে যদি আমি ফিরে চলে যাই, আমি যে মাতৃপদে বড় অপরাধী হব। আমি আজ লক্ষেন্দ্রের ব্রহ্মতালুতে কোমরে অঙ্গে দংশন করব। নিজের বিষয়ের মূর্তি ধারণ করিয়া কালী যেই লক্ষেন্দ্রের মস্তকের উপরে দংশন করতে উদ্যত হয়েছে, লক্ষ্য করে দেখে কালী লক্ষেন্দ্রের মাথায় মোহন চূড়া দর্শন করে ওই গোবিন্দ রূপখানি, কৃষ্ণের বদন খানি কালীর নয়ন চিত্রপটে উদ্ভাসিত হলো। এই যে আমার কৃষ্ণ ঠাকুর, এই যে আমার প্রাণের শ্রী গোবিন্দ। পারবো না যে গোবিন্দ আমার মাথায় তার পদচিহ্ন এঁকেছে, তার অঙ্গে আমি দংশন করতে পারবো না। কালী কাঁদছে, কালীর ফনা আস্তে আস্তে পিছন দিকে ভেঙে পড়ে গেল। কালী কাঁদে, পদকর্তা বংশীদাস পাশে দাঁড়িয়ে বলছে, কালী কালীর নয়নী জলে দুঃখ ভেসে যায়, কেমন হানি বলি কেমন ওরে নয়নী জলে জলে দুঃখ ভেসে ব্রহ্মবাসে স্থিতি আজ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু ভিতর কালাচান করিতেছে ধ্যান। ওগো নাসিকাতে নিত্যানন্দ, নাসিকাতে নিত্যানন্দ মধু করে একটা দেবতার ছবি কালীর নয়ন চিত্রপটে উদ্ভাসিত হচ্ছে। কালী পারলেন না দংশন করতে, পারছে না। চতুর্পহর নিশি 3 প্রহর চলে গেছে, 1 প্রহর বাকি। মনসা দেখলেন কালীর অঙ্গে মায়া এসেছে, মায়া থাকতে কালী লক্ষেন্দ্রকে দংশন করতে পারবে না। যামিনী দেবীকে স্মরণ করে 1 প্রহর নিশি বাড়িয়ে দিলেন। আর কালীর মায়াকে খণ্ড করার পরে মনসা কি করলেন, নিজের অঙ্গ হতে মনসা ময়লা তুলে নিল, কামের মশা সৃজন করে লোহার ঘরে মশা দিয়ে বসল মগ লক্ষেন্দ্রের পদতলে কাল লাগিনি, পদতলে কাল লাগিনি, কতই কষ্ট
গো সন্ধ্যা লেগে চলে যাচ্ছে, যাবে তো? কালীনগরে যারা যারা মায়ের হাতে টাকা করিল দান, ভব নদীর পারে পাবে দয়াল ভগবান। আমার কামরূপা মশারি যে হাতুড়ি বসেছে, বসে কামড় দিয়েছে আর লক্ষ্মীন্দর লাথি মেরেছে, আবার আর এক কামড় দিল, আর এক লাথি মেরেছে। পরপর যখন দুই লাথি মেরেছে, কালী নিরুপায় হয়ে ধর্মকে সাক্ষী করে বলছে, সাক্ষী থেকো ওহে ধর্ম সাকিতে সাকিতে অগয়া কলাপি তুইও লাফিয়া কলাপি তুইও লাফি নিলাম আমি সয়ে সাথে তিনি লাফিমা দিলে লখাই, তিনি লাফিমা দিলে লখাই সহিতে না পারি অরুণ বরুণ জম হতাশন প্রত্যেককে সাক্ষী করে নিয়ে কালী চুপটি করে বসে আছে লক্ষ্মীন্দারের পদতলে। লখাই যদি আমায় আর কিছু না বলে আমি ওকে কিছু বলবো না। কামরূপা মশা যে আবার কামড় দিয়েছে, তৃতীয়বার কামড় দিয়েছে লখাই, তৃতীয় লাথি কালীর বদনে মেরেছে। পঞ্চপ্রদীপের তেল ছিল না, তেল কালীর নিমুল মানে লেজ দিয়ে নিয়ে লক্ষ্মীন্দারের সর্বাঙ্গে তেল ছড়িয়ে দিলেন। যেটা মশাই ওই লেজ থেকে যখন তেল ছড়িয়ে যায়, তেল ছড়িয়ে গেলে এ জগতে আর কেউ বাঁচে না। লক্ষ্মীন্দরের লক্ষ্মী ছেড়ে গেল, অলক্ষ্মী এসে বাসা করলেন ব্রহ্মতালু। ব্রহ্মতালু উপকারী দর্শন করি লক্ষ্মীন্দরের ব্রহ্মতালুতে বিষ ঢেলে দিয়ে ছুটে চলে যাচ্ছে। লখাই জাগরিত হয়ে দেখলেন একটা কালো রঙের সাপ তার অঙ্গে বিষ ঢেলে দিয়ে চলে যায়। কালীকে লক্ষ্য করে লখাই বলছে, কালী এই এই কালী, কালী তুমি কি করলে কালী? জানো জানো কালী, আমি যে আমার মায়ের একমাত্র মা বলা ধন, আমি যে আমার মায়ের একমাত্র লক্ষ্মীন্দর, এই জগতে আমার মাকে মা বলে ডাকার মতো আর তো কেহ নাই কালী। তুমি এত নিষ্ঠ যাতে আর তোমাকে কোনোদিন মা বলে ডাকতে না পারে, আমি তো তোমাকে আজ জন্মের মতো শেষ করে দেব। অমৃত হয়ে মাথায় সুন্দর যে কাল লাগিনী রঙের উপরে একটা জাতি ছুঁড়ে মেরেছে, কালী আটা লেজ কেটে পড়ে গেছে। কালী বলছে, লখাই তুমি আমাকে মেরো না, তুমি যদি আমাকে প্রাণে মারো তুমি আর কোনোদিন বাঁচবে না। তোমার মরণের পূর্বে বেহলার কাছে একখানি পত্র লিখে রেখে যাও, চিঠি লিখে রেখে যাও, বেহলা যেন মরা দেহ মাটিতে পুঁতে না রাখে, আগুনে না পোড়ায়, কদলী বৃক্ষের ভেড়া তৈরি করে ভাসতে ভাসতে যদি দেবতা নগরে যেতে পারে, দেবতা নগরে গেলে আমি সাক্ষী দেব তুমি আবার নতুন জীবন ফিরে পাবে। ওমা, আজকের মতো আমার এইটুকু বিষয়, এর ঊর্ধ্বে যাবার অধিকার আর নাই। যে নারীর কালকে বিয়ে হয়েছে আজকে স্বামী মানা যায়,
আপনাদের আসলে আমি কতবার গান গেয়েছি বিহলার ভূমিকা, একটু গানটা বিচার করি নেবেন। যার 7টা সন্তান একটাও বেঁচে না, সে নারীর কত খেদ, কত উক্তি। আমার পাল্লাদার মাননীয় বরণীয় স্মরণীয় দয়াল দাদা মহাশয় তুলে ধরবেন। ওমা, তোমরা বহু দিয়েছো মা, বহু দিয়েছো, অনেক দিয়েছো, তোমাদের গুণের সীমা নেই মা। তোমাদের টাকা নিয়ে গিয়ে আমার ঘর প্লাস্টার হয়ে গেছে কি মিঠুন? আমার হয়ে হ্যাঁ মা, হ্যাঁ এবার স্বর্গের দেব, আমি স্বর্গধামে চলে যাচ্ছি মা। তোমরা যদি মাকে ভালোবাসো, যারা মায়ের ভক্ত আছে, কিছু দান দক্ষিণা দেবেন। যদি কারো কাছে থাকে দেবেন, না থাকলে জোর করি নয়, কারোর কাছে জোর করি নয়। যারা মাকে ভালোবাসেন দেবেন। আর যোগ্য জায়গায় মা দান করতে হয়, অযোগ্য জায়গায় দান করবা, ও দান কালীনগর বাজার পর্যন্ত পৌঁছাবে না, বুঝলেন? মা স্বয়ং দেখতে পাচ্ছে মনসা, অচুল্যকে নিয়ে চুল্য খেয়ে উল্য হয়ে গাড়ির ভিতর পড়ে থাকবে। মনসা স্বর্গের দেবী স্বর্গধামে চলে যাচ্ছে, তোমরা আমার বিদায় দাও, বিদায় দাও গো। আজি মনসা এই, মনসা চলে যাই গো আমার তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার মাতা পিতা।